পরীক্ষামূলক প্রকল্প সফল হওয়ায় এবার পুরো রাজধানী জুড়ে দেশীয় প্রযুক্তি নির্ভর ট্রাফিক সিগন্যাল বসাতে যাচ্ছে সরকার। ধাপে ধাপে রাজধানীর গুরুত্বপূর্ণ 120টি মোড়কে আধুনিক সিগন্যাল ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। স্বয়ংক্রিয় টাইমার ব্যবস্থার পাশাপাশি এসব সিগন্যালে থাকবে নজরদারি ক্যামেরা, যাতে ধরা পড়বে ট্রাফিক আইন ভাঙা সহ সড়কের যাবতীয় অনিয়ম। সড়কে নজরদারি থাকা আর না থাকার পার্থক্যটা পাশাপাশি দুটি ছবিতে দৃশ্যমান। একদিকে গাড়ি চলছে সিগন্যাল মেনে শৃঙ্খলার সাথে, অন্যদিকে শুধুই বিশৃঙ্খলা, কারণ সেখানে ট্রাফিক সিগন্যাল নেই, তাই নিয়মেরও কোনো বালাই নেই। শাহবাগ ও বাংলা মোটর পাশাপাশি দুটি ইন্টারসেকশন, কিন্তু পার্থক্যটা আকাশ পাতাল, যার মূলে প্রযুক্তি ও নজরদারি। সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার 7টি গুরুত্বপূর্ণ পয়েন্টে আধুনিক ট্রাফিক সিগন্যাল বসিয়েছিল অন্তর্বর্তী সরকার। সম্প্রতি এআই প্রযুক্তি নির্ভর এসব সিগন্যাল ঢাকার সড়কে দৃশ্যমান পরিবর্তন এনেছে। চালকদের মধ্যে ট্রাফিক আইন মানার প্রবণতাও তৈরি হয়েছে। পরীক্ষামূলক প্রকল্পে সফলতা আসায় দেশীয় প্রযুক্তির এই সিগন্যাল প্রকল্প ঢাকার গুরুত্বপূর্ণ সব মোড়ে বসাতে যাচ্ছে সরকার। পরিকল্পনা অনুযায়ী পরবর্তী ধাপে ঢাকা উত্তরের মহাখালী থেকে বনানী পর্যন্ত 10টি, মানিক মিয়া এভিনিউ থেকে গাবতলী, মিরপুর 1 হয়ে মিরপুর 14 পর্যন্ত সড়কে 16টি ও মিরপুর 12 থেকে খামারবাড়ি পর্যন্ত সড়কের 12টি পয়েন্টে এই সিগন্যাল বসবে। অন্যদিকে ঢাকার দক্ষিণের আজিমপুর, নিউ মার্কেট, বিজয়নগর, দৈনিক বাংলা, গুলিস্তান সহ 22টি পয়েন্টে ধাপে ধাপে বুয়েটের এই সিগন্যাল পদ্ধতি বসানো হবে। সিগন্যালে স্বয়ংক্রিয় টাইমারের পাশাপাশি ট্রাফিক আইন ভাঙার বিষয়গুলোও নজরদারির আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। বাইকালার সাথে ট্রাভেল করতেছিলাম, তখন দেখলাম সে অটো থেমে গেছে, সে আশেপাশে তাকাচ্ছে। তখন যখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি হইলো, আপনি থামে গেলেন কেন, তখন সে বলতেছে ভাই ক্যামেরা আছে তো ভাই, যাওয়া যাবে না। লাল বাতি জ্বালানো অবস্থায় একটা হোন্ডা টান দিত, রিক্সা টান দিত, কিন্তু এখন তার অজান্তেই মামলা হচ্ছে দেখে সে আইনকে ভয় পাচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই সিস্টেমটা সব জায়গায় যদি আরো স্ট্রিক্টলি মেনটেন করা হয়, অনেক ইমপ্রুভ হবে ট্রাফিক সিগন্যাল ঢাকার মাঝে। ঢাকার ট্রাফিক সিগন্যাল রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে সিটি কর্পোরেশন। নগর প্রশাসন বলছে প্রতিটি সিগন্যালকে আধুনিকায়ন এবং সমন্বিত ব্যবস্থাপনার আওতায় আনার কাজ চলছে। তবে সিগন্যাল ব্যবস্থাপনায় লোকবল বাড়ানোর তাগিদ ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের। খুব অল্প সময়ের মধ্যেই আরও 28টি সিগন্যাল বিভিন্ন রোডে আমরা এর মাধ্যমে শুরু করব। ইতিমধ্যে সরকারের কাছ থেকে আমাদেরকে এই কারণে বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা আগামী সপ্তাহে টেন্ডারে চলে যাব এবং যেখানে সক্রিয় নাই সেটা আমরা সক্রিয় করার চেষ্টা করব। আপনাকে সড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত করতে হবে, এটাকে দখলমুক্ত করতে হবে, এই ফুটপাথটাকে মানুষের চলাচলের জন্য ঠিক রাখতে হবে। আর সবচাইতে বড় যে কথা, সেটা হচ্ছে একটা উন্নত গণপরিবহন লাগবে। খুব বেশি জোর দিচ্ছি একটা জায়গাতেই, যে আমাদের মধ্যে সমন্বয়টা রাখতে হবে অত্যন্ত জোরালো, এবং সবাইকে একসঙ্গে কাজ করে একই ভাবনা থেকে কাজ করতে হবে। তবে বিশেষজ্ঞদের মতে শুধু নতুন সিগন্যাল বসালেই সমাধান মিলবে না। আগে জানতে হবে কোথায় কী ধরনের ট্রাফিক ব্যবস্থাপনা প্রয়োজন। রাস্তার যা ধারণ ক্ষমতা, আর প্রতিদিন আপনি 300-400 গাড়ি বিআরটিএতে নিয়ে গেলেন, আর তারা রাস্তার ধারণ ক্ষমতার দিকে না তাকিয়ে খালি রেজিস্ট্রেশন দিয়েই গেল। এই অবৈজ্ঞানিক পন্থায় ফ্লাড গেট ওপেন করে আপনি বলবেন বন্যা নিয়ন্ত্রণ করবেন, উইশফুল থিঙ্কিং। পুরো পৃথিবী আমার রাস্তার ধারণ ক্ষমতা যা, তার একটা গাড়িও আমি বেশি রেজিস্ট্রেশন দিব না। আইন প্রয়োগের দুর্বলতা, নিয়ম না মানার প্রবণতায় সড়কে বাড়ছে বিশৃঙ্খলা, দুর্ঘটনা আর অনাকাঙ্ক্ষিত মৃত্যু। অনিয়মের লাগাম টানতে সিগন্যালগুলোতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রয়োজন ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা। ইশরাত আইরিশ, ওয়ান নিউজ, ঢাকা।